নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, শিমের এই রেসিপিটি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজকে নিয়ে চলে এসেছি শিম বাটা। গরম গরম শিম বাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতের মরশুমে। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু আর কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো শিম নিয়েছি। শিমগুলোকে পরিষ্কার মতো জলে আগে ধুয়ে ভালো মতো শুকিয়ে নিয়েছি। শিমগুলোকে এখন আমি সাইজ করে কেটে নেব। মাথার দিকটা পেছনের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নেব। প্রতি কটা সিম এইভাবে আমি কেটে নেব। সিমের এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। অনেকেই হয়তো সিম বাটা বানিয়েছো, কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারো। সেকেলের রান্না তো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রতি কটা সিম আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা দুটো সাইড কেটে গোটাও সিদ্ধ করতে পারো, কিন্তু এইভাবে কেটে সিদ্ধ করলে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়। অনেক সময় সিমের ভেতরে যদি পোকার টাইপের কিছু থেকে থাকে, তাহলে সেটাও আমাদের নজরে পড়বে। যাই হোক, আমার সিম কাটা হয়ে গেছে। এখানে আমি দুটো মিডিয়াম পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে সামান্য লবণ দিয়ে আমি ধুয়ে রাখা শিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমি কিন্তু ঢাকনা ব্যবহার করব না, এমনিই আমার সেদ্ধ হবে। শিমটা আমার সেদ্ধ হয়ে একদমই সেদ্ধ হয়ে এসেছে। খুব একটা বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 70 থেকে 75% সেদ্ধ হলেই হবে। সেদ্ধ করে রাখা শিমগুলোকে একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একগুচ্ছ ধনেপাতা। ভালো মতো একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিলাম। পেস্ট করার সময় যদি মনে হয় তোমাদের জলের প্রয়োজন, 1 চামচ জল তোমরা ব্যবহার করতে পারো, তা না হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রাইং প্যানে তেল গরম করে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা মতো ভেজে নেব। অবশ্যই সর্ষের তেলে পুরো রান্নাটা কভার করতে হবে। যে কোনো বাটাবুটি কিন্তু সর্ষের তেলেই খুব ভালো রান্না হয়। আশা করি এটা আমরা অনেকেই জানি। পেঁয়াজগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে পেঁয়াজগুলো, এবং কালো পেঁয়াজ হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না, তেতো ভাব চলে আসবে। সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিলাম, আর কিছুটা পেঁয়াজের মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এখন আমি বেটে রাখা সিমটাকে কিন্তু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এখনও আমি লবণ ব্যবহার করিনি, তবে আরেকটু সিমটা টেনে আসার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো। নামাবার আগে কিন্তু 1/2 চামচ চিনি এখানে ব্যবহার করেছিলাম, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। চাইলে তোমরা চিনিটা দিতে পারো, আবার যারা চিনি পছন্দ করো না, স্কিপ করে যেতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানিও। পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার কিন্তু সিম বাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি সিম বাটাটা নামিয়ে নেব। আর সিম বাটা নামিয়ে নেবার পর আমি যে বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে দেবো। আর যে শুকনো লঙ্কা ভাজা একটা আমি তুলে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা ভাজাটাও কিন্তু ওপর দিয়ে দেবো। আর ওপর দিয়ে দেবো 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তাহলে কিন্তু সিম বাটা একদম পরিপূর্ণ হবে। এইরকম সিম বাটার রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতের মরশুমে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্টস করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।